ভোট লড়তে চাইনি, ইচ্ছার বিরুদ্ধে পার্টির টিকিট দেওয়া নিয়ে অভিমানী দিলীপ। লোকসভা ভোটে অচেনা মাঠে প্রথমবার হারের পর চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। সেই পরাজয়ের গ্লানি এখনো বয়ে বেড়াচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ। খড়গপুরে দলের নতুন জেলা কার্যালয়ে বসে তিনি বলেই দিলেন যে দলের ইচ্ছায় তিনি বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের কীর্তি আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন। নিজে থেকে ওই কেন্দ্রে থেকে ভোট লড়তে চাননি তিনি। পাশাপাশি দিলীপ ঘোষ জানালেন, যদি দল আবার নির্দেশ দেয় আবার তিনি ভোট লড়বেন। আপাতত শুধুই কর্মী হিসাবে দলের কাজ করে যাবেন। প্রসঙ্গত, মেদিনীপুরে আসনে 2019 সালে প্রায় 89,000 ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। 2024 সালে তিনি বর্ধমান দুর্গাপুরে হারেন প্রায় 1,37,000 ভোটে। কারণ বলতে গিয়ে বিজেপি নেতা চক্রান্তের অভিযোগ করেছিলেন। হারের কারণ বলতে গিয়ে বিজেপি নেতা বলেছিলেন, রাজনীতিতে সবই সম্ভব, তবে কি কারণে হয়েছে, কে কি করেছে, সর্বত্রই সবই পর্যালোচনা করে বোঝা যাবে। রাজ্য নেতৃত্বে কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে। এখন আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। ইলেকশনে কে ক্যান্ডিডেট হবে সেটা তো পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে। খালি খড়গপুর নয়, সারা পশ্চিমবাংলায় 294টা বিধানসভায় ক্যান্ডিডেট, দিল্লিতে পার্লামেন্টারি বোর্ড আছে, আর এখানকার প্রেসিডেন্ট আদি যারা আছেন তারা ঠিক করবে। তো যখন নির্বাচন আসবে, নাম ঘোষণা হবে যে ক্যান্ডিডেট, তার জন্য পুরো পার্টি লড়াই করবে। আমি কোনোদিন টিকিট পাওয়ার জন্য কাউকে বলিনি, টিকিট চাইনি। পার্টি আমাকে দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে, দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে। তো আমি সেবার লড়তেও চাইনি, কিন্তু পার্টি বলেছিল লড়তে হবে, আমি লড়েছি। তো সেই জন্য পার্টি যদি আমাকে বলে যে ইলেকশন লড়ো, তো আমি লড়বো। কারণ আমি তো প্রথম থেকে ইলেকশন করতে আসিনি, আমি সংগঠন করতে এসেছিলাম। আজকে বাংলায় সংগঠন দাঁড়িয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।